হ্যালো এভরিওয়ান। তো অনেকদিন আগেই আমাদের অফিস থেকে একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ভেদিক ভিলেজে, তো ওইটা নিয়ে আজকের ভিডিও। আর এই যে আমাদের বাসও চলে এসছে, আমাদের টাইম ছিল 8:30 এখান থেকে ছাড়ার, বাট আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছে। তো বাস ছাড়তে ছাড়তে 10টার সময় ছেড়েছিল। আর দেখতেই পাচ্ছ যে বাসে কত মজা হয়েছে, নাচ গান হই হুল্লোড় সবকিছু। আর এর সাথে সাথে আমাদের কাছে চলে এসেছিল একটা কেকের প্যাকেট আর তার সাথে জলের বোতল, ওটাই বাসে সবাইকে দেওয়া হয়েছিল যাতে খিদে না পেয়ে। তো বেসিক্যালি দুটো গাড়ি করা হয়েছিল, একটাই এসি ভলভো বাসটা আর একটা হচ্ছে ট্রাভেলার। তো আমরা ভলভো বাসে সবাই মিলে মজা করতে করতে যাব বলে বড় বাসটায় উঠেছিলাম। তো এবার ব্যাপারটা হচ্ছে আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি মনে হচ্ছে ঠিকমতো রাস্তাটা জানতেন না। এবার এতটাই টাইম লেগে গেছে, মানে আমাদের পার্ক স্ট্রিটের ওখান থেকে ছাড়া হয়েছিল বাসটা। তো পার্ক স্ট্রিটের ওখান থেকে আমাদের ভেদিক ভিলেজ যেতে যেতে 2.5 ঘন্টা, মানে এতটা লেট হয়ে গেছিল। আর আমার তো মানে পেটে মানে কি বলবো, এত খিদে পেয়ে গেছিল। তারপরে লাস্ট অব্দি আমরা পৌঁছলাম যা তা করে, মানে কি করে যে পৌঁছেছি আমরাই জানি। এবার আমরা ভেবেছিলাম যে পৌঁছে একটু আরাম করব, রেস্ট নেব, একটু ঘোরাঘুরি করব, বাট সেটাও মানে পসিবল হলো না। বিকজ পৌঁছেছিলাম আমি 12:30 কি ওই 1টার সময়, 12:30 কি 1টার সময় পৌঁছেছিলাম। এবার তখন গিয়ে তারপরে ওই মানে দুপুরে যেটা লাঞ্চ করার কথা আমরা তখন গিয়ে ব্রেকফাস্ট করেছি। তো এইটাই একটা ছিল, আমরা গিয়ে পুরো মানে এক্সস্ট। আবার তার উপর দিয়ে এত নাচানাচি, তো মানে পুরো মানে এনার্জি আর ছিল না। না খাওয়ালে তো আমি মানে শেষই হয়ে যেতাম, পুরো এরকম অবস্থা হয়ে গেছিল আমাদের। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভেদিক ভিলেজের এটা ভেতর দিকটা, কেমন লাগছে তোমরা বলবে ভিডিওতে। আমি তো পুরো একদম রেডি ফেডি হয়ে একদম চলে গেছিলাম। তো প্রথমেই গিয়ে আমি যেটা খেলাম, প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে কফি আর চা। আর ভারে চা খাওয়ার ব্যাপারটাই আলাদা, তো এটা নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে মানে তার সাথে সাথেই পাশে ছিল কুকিজের পুরো একটা প্লেট সাজানো। তো ওখান থেকে জাস্ট একটা কুকি নিয়েছিলাম, কারণ খাওয়ার জন্য তো জায়গাটা রাখতে হবে। আর তারপরেই চলে আসলাম, এই যে দেখছো প্লেটটা তুলে নিলাম। প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে কেকস রাখা ছিল। অ্যান্ড আমার তো খুব ভালো লাগে কেক খেতে, ডিফারেন্ট টাইপস অফ পেস্ট্রিজ কেক, মানে আই লাভ কেক। তো এরকম 2 রকমের কেক নিয়ে নিলাম, চকলেট আর একটা এমনি একটু ক্রিমের মধ্যে, হোয়াইট ক্রিমের মধ্যে ছিল। তো এই ছিল কেকের জিনিসটা নিয়ে নিলাম। আর তার পাশে রাখা ছিল এই যে স্যান্ডউইচ দেখতে পাচ্ছ। বা ব্যাপারটা হচ্ছে এত পরে আমরা গেছিলাম, এত পরে পৌঁছেছিলাম যে এরকম ভাবে সব নিয়ে রেখে দিয়েছে, মানে আমার না ঠিক মানে ভালো লাগে না, মানে ঠিকঠাক না নেওয়া হলে। দেখছো কিরকম ছড়িয়ে ছিটিয়ে পুরো রাখা আছে। আর এই যে সসটা নিয়ে নিলাম, তো এই নিয়েছি। আর তারপরেই চলে আসলাম কড়াইশুঁটির কচুরির দিকে, যেটা আমার খুবই প্রিয়, মাই ফেভারিট। তো কড়াইশুঁটির কচুরি আর তার সাথে ঝাল ঝাল আলুর দম। আর তার পাশেই নিয়ে নিলাম আমি হচ্ছে গুড়ের রসগোল্লা, জাস্ট দারুণ লাগছিল। আর আলুর দমটা মারাত্মক খেতে হয়েছিল, ঝাল ঝাল পুরো। আর আমার ঝাল জিনিস খেতে তো এমনিতেই ভালো লাগে। আর এই যে পাশে দেখছো পুরো গুড়ের রসগোল্লা। তো এখান থেকে জাস্ট 2টো নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে লাঞ্চও পরে আছে, তো খুব শীঘ্র মানে বেশি কিছু খাবো না, কমের মধ্যে দিয়েই যাব। তো এই যে এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট আজকে। তো আমার তো ব্রেকফাস্টটা জাস্ট মানে খুব ভালো লেগেছে। তোমরা কমেন্ট সেকশনে বলবে যে তোমাদের কেমন লাগলো এটা দেখে ব্রেকফাস্টটা। এবার তারপর ব্রেকফাস্ট করেই তো আমি চলে গেলাম কিছু রিলস শ্যুট করার জন্য, মানে শর্ট ভিডিওস রিলস। এই যে দেখতেই পাচ্ছ আমি আমার পোজ দিয়েই যাচ্ছি, আর দাদা আমার শ্যুট করে যাচ্ছে। তো ওকে আমি খুব জ্বালাই এইগুলো নিয়ে। এই যে আমাকে বলছে কিরকম কি করতে হবে কি না করতে হবে। এবার এই করতে করতেই স্ন্যাক্সের টাইমও হয়ে গেছিলো আমার। তো স্ন্যাক্সে যেটা ছিল সেটা প্রথমে পিনাটস মাখা মতো একটা সামথিং ছিল, যেরকম আমরা আর কি ঝালমুড়ি মাখা খাই সেরকমই পুরো পিনাটসটা মাখা ছিল। তো ওটা তো আমি ট্রাই করিনি, আমি চলে এসেছিলাম হচ্ছে ভেজ পকোড়া নিলাম। তারপরে হচ্ছে এই যে পটাটো ওয়েজেস আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, তো এইটা নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে সাথেই পাশে ছিল হচ্ছে আমাদের চিকেন পকোড়া। তো ব্যাপারটা হচ্ছে আমার মানে আমার এমনিতে ফ্রেঞ্চ ফ্রাইস খুব ভালো লাগে খেতে, বাট জানি না এই তিনটেই আমার সেরকম কিছু ভালো লাগলো না। না পকোড়া, না ফ্রেঞ্চ ফ্রাইস, না ভেজেস, না
চিকেন পকোড়া। তো এবারে আমরা চলে আসলাম লাঞ্চের সেকশনে, যেখানে দেখছো নুন, আচার, লেবু, লঙ্কা, স্যালাড, তারপরে পাপড়ি চাট, সমস্ত কিছু সাজানো আছে। এটার সাথে সাথে এই যে সাইডে দেখতে পাচ্ছ তরকার যে ডালটা, ওটা দিয়েও কিছু একটা স্যালাড টাইপের রেডি করা হয়েছে। আর এই যে রায়তা আর পাঁপড়, তো এগুলো তো কিচ্ছু খাওয়া হয়নি যেহেতু আমার অলরেডি ফুল ছিল। তো তার পাশেই চলে আসলাম এই যে স্যুপ, হট অ্যান্ড সাওয়ার ভেজ স্যুপ, তারপরে স্টিমড রাইস, এটা হচ্ছে আমাদের ভেজ পোলাও, তারপরে সাথে সাথেই ছিল এটা নান আর তাওয়া পরাঠা। তার পাশে ছিল হচ্ছে এটা মিক্সড ভেজ, তার সাথে মুগ ডাল, ভেজ মুগ ডাল। তো ডালের পরেই এখানটা চলে আসলো কাতলা কালিয়া, আর তার পাশে সবার মানে প্রিয় সেটা হচ্ছে কষা মাংস, মাটন। আর তার পাশে চলে এসেছিল এটা গরম গরম গোলাপ জামুন, আর তার সাথে এটা হচ্ছে আইসক্রিম। তো হ্যাঁ, এই ছিল আজকের খাবার। তো তারপরে তো পিকনিকের নাচানাচিটা তো হবেই। তো এই যে আমরা যখন নাচানাচি করছিলাম, খুব মজা হয়েছিল পিকনিকে। তো আমি তো বেশি কিছু সেরকম খেতে পারিনি, বিকজ সকালে গিয়ে ব্রেকফাস্টটাই হেভি হয়ে গেছিল। তো যেহেতু গোলাপ জামুনটা আমার খুব ফেভারিট, একটু গোলাপ জামুন নিয়েছিলাম, আইসক্রিম, মাটন আর স্টিমড রাইস, এটাই ছিল আজকের আমার লাঞ্চ। আমি বেশি কিছু খেতে পারিনি। তার উপর দিয়ে এত নাচানাচি, এমনিতেই গরম পড়ে গেছিল সেই টাইমটায়, মানে সকালে খুব দেখতেই পাচ্ছ কিরকম রোদ ছিল পেছনে। তো হ্যাঁ, আজকের এটাই ছিল ভিডিও, মানে আমরা কিরকম কি করেছি। তো তোমরা জানিও কিরকম লাগলো।